আজকের নিবেদন প্রেম নাকি পরকীয়া। স্তনের বোটায় জিভ ছোঁয়াতেই গা শিরশির করে উঠল পারমিতার। অতনু যে পরিমাণ সুখ দিতে পারে তা রাজনের সাথে ২০ বছরের দাম্পত্য জীবনেও পায়নি সে। সুখী হবার অধিকার তার তো আছে। আচ্ছা, পুরুষেরা যদি বাইরে সুখ কিনে নিতে পারে, তবে নারীরা ভালোবেসে কেউ অর্ঘ্য নিবেদন করলে সেটা নিলেই পাপ। এ কেমন হেপরকিস! এসব ভাবনা আজকাল প্রায়ই আসে পারমিতার। মাঝে মধ্যে মনে হয় অপরাধ বোধ থেকে মুক্তি পেতেই সে কি এমন ব্যাখ্যা দাঁড় করায়। পরক্ষণেই আবার মনে হয় তা হবে কেন? কত মানুষ তো সংসার, সন্তান এসবের মায়ায় জীবন পার করে দিচ্ছে। মনের শান্তি ভুলে সকলের জন্য সব সুখ ত্যাগ করতে করতে সে না হয় একটু নিজের কথা ভাবল। তাতে খুব বেশি কি ক্ষতি হয়ে গেছে কারো? অতনুর সাথে পরিচয়টা বেশ অদ্ভুত। সে যখন নিউ মার্কেট থেকে মীনাক্ষীর বিয়েতে প্রেজেন্ট দেওয়ার জন্য শাড়ি কিনছিল, ঠিক তার আগেই খুব সম্ভবত অতনু গোটা 10 শাড়ি দেখে কনফিউশনে ভুগছিল। হঠাৎ দোকানে এসে চটপট শাড়ি দেখে বাছাই করে। যখন সে দামাদামি করে কিনে ফেলে, বিজয়ীর বেশে বাড়ি ফিরে নিল। ঠিক তখনই এক্সকিউজ মি বলে অতনু অনুরোধ করল যে তাকেও একটু হেল্প করার জন্য। পারমিতা বিস্ময় উপেক্ষা করে যথাসম্ভব চেষ্টা করেছে অতনুর রিকোয়েস্ট রাখার। অতঃপর চলে আসতে নিজেই কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে, 1 কাপ কফি খাওয়া যাক। তাহলে আপনারে অনারে বলে তার জবাবের অপেক্ষা না করেই কফি শপে অর্ডার দিয়ে দিলেন। পারমিতা যা পড়নায় লজ্জিত বোধ করলেও বেশ মজাই পাচ্ছিল। এর মধ্যে 40-এ এসে জীবনটা যখন পানসে মনে হয়, তখন এমন 2-1টা সারপ্রাইজিং ইনসিডেন্ট মন্দ নয়। কফি খেতে খেতে খুব সহজেই অনেক কথা হলো তাদের। যেন বহুদিন পর দুজন মানুষ প্রাণ খুলে কথা বলল। অতনুর এমন বন্ধুত্বপূর্ণ আচরণ বেশ ভালো লাগলো পারমিতার। চিন্তাভাবনাই যথেষ্ট আধুনিক, রাজনের মতো গোয়ার নয়। আচ্ছা, তুলনাটা কি সেদিন থেকে সে করতে শুরু করে দিয়েছিল? এই প্রশ্নটা আজকাল প্রায়ই তার মাথায় ঘুরপাক খায়। শাড়িটা অত বেছে কার জন্য কিনেছিল অতনু? সেটা জানার জন্য ভেতরটা হাঁসফাঁস করছিল। তাদের মধ্যে নম্বর এক্সচেঞ্জ হয়েছিল, কিন্তু অতনু যে কোনোদিন কল দেবে তা পারমিতার মনেই হয়নি। সে ভেবেছিল হঠাৎ দেখা মানুষের সাথে যত দ্রুত বন্ধুত্ব হয়, ঠিক ততই জলদি ফুরিয়ে যায়। আর তার মতো একজন মাঝবয়সী নারীর জন্য তো কেউ পাগলামি করতে বসে নেই। বয়সটা অতনুরও কম নয়। 50 ঊর্ধ্ব বয়সে এসেও শুধুমাত্র নিয়মতান্ত্রিক জীবনযাপন আর ব্যায়াম করেই নিজেকে ফিট রেখেছে। পারমিতাকে দেখেই কেন জানি খুব কনফিডেন্ট আর আধুনিক মননের অধিকারী মনে হয়েছিল। তার বুদ্ধিদীপ্ত হাসি আর চাউনি কিছুতেই ভুলতে পারছিল না অতনু। কত সহজেই তার সাথে মিশল, যেন কত দিনের পরিচিত। ফোন দেবে কি দেবে না ইতস্তত করতে করতে কলটা দিয়েই ফেলল অতনু। অতঃপর পারমিতার সাথে আলাপ আর ফের দেখা করার দিনক্ষণ ঠিক। ছুটি ছাটায় দেখা করা বেশ কঠিন, কারণ রাজন বাড়িতেই থাকে। একটু পরপর এটা সেটা খাবার বায়না করে, আর তাও হতে হবে পারমিতার হাতের রান্না। কাজের ঠিকে ঝি আসা দুবেলা বাদবাকি কাজ সব করে যায়, কিন্তু রান্না খাবে কাজের লোকের হাতে, সেটা তার শ্বশুরবাড়ি কেউই মানতে পারে না। রাজনও তার ব্যতিক্রম নয়। কি প্রাচীনপন্থী বিচার!
এদের। দেখা করার দিন সকাল থেকেই পারমিতা অস্থির অস্থির লাগছিল। কি পড়ে যাবে? অতনু আবার কেন দেখা করতে চায়? সে কি পরকীয়া শুরু করবে? এসব ভেবেই সারা। উদ্যানের কাছে গিয়েই আরও বেশি বুক টিপটিপ করছিল। জানে সে কোনো টিএনএজ বালিকা, স্কুল ফাঁকি দিয়ে এসেছে। ধরা পড়লেই আর রক্ষে নেই। আসলে অনুভূতিগুলো বোধহয় একই থাকে, শুধু উপযুক্ত মানুষটির সান্নিধ্যে তা অনুভব হয়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ।